বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সমস্যা দীর্ঘদিন ধরে একটি বড় মানবিক ও রাজনৈতিক সংকট হিসেবে রয়ে গেছে। গত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যা সমাধানে নানা উদ্যোগ নিয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গা ইস্যুটি পুনরায় উত্থাপন করা হয় এবং কক্সবাজার, নিউ ইয়র্ক ও দোহায় উচ্চ স্তরের আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব দেওয়া হয়। মিয়ানমারের সঙ্গে আলোচনায় প্রায় 1.8 লাখ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের যোগ্য হিসেবে স্বীকৃতি মেলে এবং মানবিক করিডোর খোলার পরিকল্পনা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IMOর সহযোগিতায় তৃতীয় দেশে পুনর্বাসন ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। এছাড়া আন্তর্জাতিক সহায়তা ধরে রাখতে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানানো হয় এবং বিশেষ করে বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর খাদ্য অনুদান বজায় রাখতে পদক্ষেপ নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে শরণার্থীদের রেজিস্ট্রেশন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা জোরদার করার পাশাপাশি নন রিফ্লোটমেন্ট নীতি অনুসরণের প্রতিশ্রুতি দেওয়া হয়। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এত সব উদ্যোগের পরও সংকট সমাধানে বড় কোনো অগ্রগতি হয়নি। এ সময় জাতিসংঘ মহাসচিব অ্যান্থনি গুতেরেস বাংলাদেশ সফরে এসে রোহিঙ্গাদের খাদ্য রেশন কমিয়ে আনা অপরাধ বলে অভিহিত করেন এবং বিশ্বকে আবারও সহায়তা দেওয়ার আহ্বান জানান। তিনি প্রতিশ্রুতি দেন রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্বমঞ্চে জোরে কথা বলবেন এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে কাজ করবেন। একই সঙ্গে তিনি রোহিঙ্গাদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে জানান তারা নিজ দেশে ফিরতে চায়, তবে এর জন্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। দোহা কাতারে হওয়ার we expect that it will be held in Doha. এই তিনটা কনফারেন্স। প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে কক্সবাজারে আগামী 24, 25 ও 26 আগস্ট 3 দিনব্যাপী। এই সম্মেলনের মূল লক্ষ্য হল রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক পরিসরে আরও গুরুত্বের সঙ্গে আলোচনায় আনা। কক্সবাজারে সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা হবে। এতে 40টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা উপস্থিত থাকবেন, যেখানে রোহিঙ্গারা তাদের অভিজ্ঞতা ও বর্তমান অবস্থা সরাসরি জানাতে পারবেন। 25 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মেলনে যোগ দেবেন এবং 26 আগস্ট আলোচনা শেষে সম্মেলন সমাপ্ত হবে। প্রথমটা হচ্ছে যে স্পেশাল সেশন উইথ রোহিঙ্গা রিপ্রেজেন্টেটিভ। সেখানে মেজর ডিসকাশন পয়েন্ট হলো কনফিডেন্স বিল্ডিং মেজার টুয়ার্ডস এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর রিপ্যাট্রিয়েশন অফ রোহিঙ্গাস টু দেয়ার হোমল্যান্ড ইন মায়ানমার। তারপরে নাম্বার 2 হচ্ছে আপনারা জানেন যে রোহিঙ্গাদের হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সটা অনেক কমে এসছে, তো সেইটাকে আবারকে রিফোকাস করা, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স টু দ্য রোহিঙ্গা পিপল, এইটা একটা নাম্বার 2। নাম্বার 3 সেশন হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস ফর অ্যাট্রোসিটিস কমিটেড এগেনস্ট রোহিঙ্গাস। And number 4 হচ্ছে ways to sustainable, time-bound, actionable roadmap for resolution of a Rohingya crisis. এই 4টা বিষয়ে মোটামুটি অনেকগুলো সেশন হবে, এগুলো নিয়ে আলাপ হবে। সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলো হলো রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বিশেষ বৈঠক, আস্থার পরিবেশ গড়ে তুলে তাদের নিজ দেশে প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা, রোহিঙ্গা জনগণের জন্য মানবিক সহায়তা, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহিতা ও ন্যায় বিচার নিশ্চিতকরণ, সংকট সমাধানের জন্য একটি টেকসই, সময়সীমাবদ্ধ ও কার্যকর রোডম্যাপ দেওয়া। কক্সবাজারের সম্মেলনের পর দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘে, যেখানে 170টি দেশের অংশগ্রহণের কথা বলা রয়েছে। সর্বশেষ তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে কাতারে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন আসন্ন জাতিসংঘ সম্মেলনগুলো রোহিঙ্গা সংকট সমাধানে একটি সুস্পষ্ট দিক নির্দেশনা তৈরি করবে। তবে তিনি স্বীকার করেছেন আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের স্বাস্থ্য, শিক্ষা ও মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।